গরুর মাংসের কালাপোনা রেসিপি জানতে ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি কিছু গরুর মাংস একটু বড় সাইজ করে কেটে নিয়েছি এবং কেটে ধুয়েও নিয়েছি। আর গরুর মাংস খুব বেশি ধোবেন না, এক দুইবার ধুইলেই যথেষ্ট। অনেক একদম ধুইতে ধুইতে লাল পানি বের করে ফেলে, এটা করবেন না। তারপর আমি গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিলাম, লবঙ্গ সাথে দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট দিলাম, তো লাল মরিচ গুঁড়ো এবং 1 চামচ হলুদের গুঁড়ো দিলাম, আর মশলা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো একই সাথে দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ এবং অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম, আর গোলমরিচ গুঁড়ো দিলাম। আপনার লাল মরিচ গুঁড়ো আর মশলার গুঁড়ো সমপরিমাণ দেওয়ার চেষ্টা করবেন। আমি আমার মাংসের পরিমাণ মতো দিয়েছি। আর কালাবোনার একটা ম্যাজিক্যাল টিপস হলো অবশ্যই সরষের তেল ব্যবহার করবে। আর খুব বেশি না দিলেও চলবে, আমার মাংসতে চর্বি আছে, তার জন্য অনেক তেল বের হবে। তো আমি কোনো পানি অ্যাড করছি না, কেন কোনো পানি অ্যাড করা যাবে না। আমি জাস্ট আমার হাতের মশলাটা দিয়ে নিলাম পানি নিয়ে, এরপর ভালোভাবে মেখে নিলাম আমি, এবং ঢাকনা দিয়ে ঢেকে আমি দিব। আমি কোনো পানি অ্যাড করবো না। তারপর টমেটো দিয়ে দিলাম আমি উপরে। এরপর আমি প্রায় হাই ফ্লেমে প্রথমে একটু ব্লক তুলে নিব। আমার বড় উঠে এসেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে ডিম জালে বেশ কিছু সময় রান্না করবো, প্রায় আপনার 3 থেকে 4 ঘন্টা হতে পারে। আমি একটু পরপর কিন্তু 10-15 মিনিট পর নেড়ে চেড়ে দিব, যেন মাংসের মশলাটা মাংসের মধ্যে যেন ভালোভাবে ঢুকে যায় এবং এটা যেন ভালোভাবে কষানো হয়ে যায়, সিদ্ধ হয়ে যাবে। কোনো পানি অ্যাড করার দরকার নেই, জাস্ট একটু নেড়ে দিবেন। মাংসের পানি দিয়ে মাংসটা রান্না হবে এবং আমার এটা প্রায় রান্না হয়ে গিয়েছে। এই কালাবোনাটা এরকম অনেক সময় নিয়ে করতে হয়। তারপর আমি ঠান্ডা করে এরপর চুলায় ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি এবং মাংসের গায়ে থেকে মাংসের মশলাটা একটু ঝেড়ে ঝেড়ে আমি প্রায় এক পিস করে ফ্রাই প্যানে চারিদিকে বসিয়ে নিব। তো তারপর তাও ডিম জালে করবো এবং কিছু সময় পর প্রায় 15-20 মিনিট পরে হলেও হয়, যখন আমি একটা চিমটি দিয়ে এবার এক পিস করে উল্টে দিচ্ছি। তো আপনারা এভাবে পরের সময় 15-20 মিনিট ধরে করবেন। এরপর ঠান্ডা করে বক্সে রেখে ফ্রোজেন করতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন।